This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একবার ধুলিয়ানের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। টিভি 9 বাংলা আপনাদেরকে বাস্তব ছবিটা দেখায়। ধুলিয়ানে তাই নতুন করে অশান্তি আসছে। আমাদের খবর পাচ্ছি আমরা পুরসভার ভাইস চেয়ারম্যানের দাদার দোকানে আগুন। আজ ভোরে দুষ্কৃতীদের বিরুদ্ধে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। এই মুহূর্তে সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, দোকানের ছবিটা আপনাদের দেখাচ্ছি। ধুলিয়ানে দফায় দফায় এই অশান্তির খবর পাওয়া যাচ্ছে। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কৌশিকের সঙ্গে কথা বলি। কৌশিক, এই মুহূর্তে ধুলিয়ানের পরিস্থিতি কি, কতটা বিষয়টা নিয়ন্ত্রণে? দেখো, যে নতুন করে আবার কিন্তু একটা হিংসার ছবি দেখা গেল। দোকানের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়। যে এই ধুলিয়ান পৌরসভার যে ভাইস চেয়ারম্যান আছে তার দাদার দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তারা দাবি করছেন যে দোকানের মধ্যে যে সামনের যে গেট ছিল সেই গেটের মধ্য দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং সেই আগুনে কিন্তু ভস্মীভূত হয়ে যায় যা দোকানে কসমেটিক সামগ্রী ছিল সেই সব সামগ্রী। তবে যে ধুলিয়ান আস্তে আস্তে স্বাভাবিকের পথে ফিরছিল সেই জায়গায় দাঁড়িয়ে আবার নতুন করে এই আগুন লাগিয়ে দেওয়ার যে ঘটনা বা আগুন লাগানোর যে ঘটনা, সেখানে কিন্তু কোথাও যেন আবার মনে হচ্ছে যে অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে চাইছে কেউ বা কারা। তবে যে ঘটনার যে আগুন লাগানোর পরে ঘটনাস্থলে পুলিশ যায়, যে পুলিশ ওখান থেকে কিছুটা দূরেই কিন্তু মেন মোড়ে ছিল, কিন্তু যে সময় আগুন লাগে সে ভোর নাগাদ কিন্তু হঠাৎই আগুন দেখতে পায় স্থানীয়রা। তারপর ছুটে আসে আগুন নেভানোর কাজে হাত দেয় এবং যে দোকানের মালিক অর্থাৎ যে তৃণমূলের ভাইস চেয়ারম্যান তার দাদাকে ফোন করে, তারাও এসে দেখে যে তাদের দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তারা যেটা দাবি করছেন যে কোনোভাবে শর্ট সার্কিট বা অন্যভাবে ঘরের ভিতর থেকে আগুন লাগেনি, আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কে বা কারা তারা সেটা কোনো মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে আগুন লাগানো হয়েছে সেটা তারা বলছেন, সেটা তারা অভিযোগ করছেন। কিন্তু পরিস্থিতি কোথাও নিয়ন্ত্রণে এসেও যেন হাতের বাইরে সমস্তটা বারবার করে চলে যাচ্ছে। কৌশিক, অবশ্যই নজর রাখো সেদিকে। অনেক ধন্যবাদ তোমায়। সকালবেলা আমাকে ফোন করেছিল যে আপনার দোকানে আগুন লেগে গেছে। এসে দেখলাম যে আগুন জ্বলছে, সব পুরো নষ্ট হয়ে গেছে। কি আগুন লাগিয়ে দিয়েছে? না, ওটা তো জানা নাই, কিন্তু এটা শর্ট সার্কিট থেকে হয়নি। শর্ট সার্কিট না, শর্ট সার্কিট থেকে হয়নি। শর্ট সার্কিট থেকে হয়নি, এটার জন্য যে কোনো ভাবে জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ, যে কোনো ভাবে জ্বালিয়েছে। তল দিয়ে আগুন লাগায়, এই সাইড থেকে আগুনটা লাগানো হয়েছে। সেটা আমরা যত সন্দেহ করছি আমরা কি তল দিয়ে আগুনটা লাগানো হয়েছে, কারণ শর্ট সার্কিট হলে গেলে ওই পুরো এই এরিয়াটা পুড়বে। সে এই নিচ থেকে কিন্তু আগুনটা উঠেছে। আগুনটা ওই দিক থেকে নাই, ওই দরজা নাই, এই দরজার মুখ থেকে আগুনটা উঠছে। হ্যাঁ, এই দরজা আমরা খুলে দিচ্ছি, এই মুখে দরজা আগুন লাগাচ্ছে। আমরা যে আতঙ্কিত হয়ে আছি, আমরা সারা যে 5 দিন ধরে আমরা ঘুমাতে পারছি না, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না কি এখন পর্যন্ত আমাদের প্রশ্ন আছে অত নাই, আমরা বুঝতে পারছি না। এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় এনআইএ তদন্তে চেয়ে হাইকোর্টে আজই মামলা দায়ের করার আবেদন জানিয়ে হাইকোর্টে জোড়া মামলা। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ, বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা, আগামীকাল 2 মামলার শুনানির সম্ভাবনা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে হাইকোর্টে আজই মামলা দায়ের করার আবেদন জানিয়ে হাইকোর্টে জোড়া মামলা। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ, বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা, আগামীকাল 2 মামলার শুনানির সম্ভাবনা। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবরে নজর রাখা যাক। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে রাজ্য জুড়ে অসন্তোষের ঢেউ। আর এই হিংসার আগুনে জ্বলেছে মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ। একটু আগে আপনাদেরকে ধুলিয়ানের একটা ছবি দেখাচ্ছিলাম। আর এই আবহে আজ রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী সৌরভ। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সৌরভের সঙ্গে সরাসরি কথা বলি। সৌরভ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বৈঠকে বসতে চলেছেন এই সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে। সেক্ষেত্রে কি কি বার্তা তিনি দিতে পারেন বলে এখনো অবধি খবর রয়েছে? তনিষ্ঠ, এই মুহূর্তে গোটা রাজ্য রাজনীতির নজর কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের দিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম এবং মুয়াজ্জিনদের ডাকা এই যে সমাবেশ, এই সমাবেশে যোগদান করে কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। তার কারণ মুর্শিদাবাদ এখনও কিন্তু আগুন নেভেনি এবং 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 এই আবহে দাঁড়িয়ে ওয়াকফ সংশোধিত আইন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে গোটা মুসলিম সমাজ এবং রাজনৈতিক মহল। ইতিমধ্যেই তোহা সিদ্দিকী সহ বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের যারা প্রতিনিধি বা ধর্মগুরু যারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন
তারা কিন্তু একটি কথা বলছেন যে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে জৈন ধর্মাবলম্বীদের সভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন যে কোনো কারো সম্পত্তি কাড়া হবে না, আশ্বাস দিয়েছিলেন ওয়াকফ সংশোধিত আইন নিয়ে তার মতামত তিনি জানিয়েছিলেন। কিন্তু মতামত জানালে হবে না, ধর্মগুরুরা বলছেন অবিলম্বে বিধানসভায় নিন্দা প্রস্তাব এনে প্রস্তাব পাশ করাতে হবে যে এ রাজ্যে এই সংশোধিত আইন বলবৎ হবে না। এই দাবিটা কিন্তু তারা তুলছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন নিঃসন্দেহে খুবই তাৎপর্যপূর্ণ, এবং এই মুহূর্তে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইমাম মুয়াজ্জিনরা এসে অবশ্যই আমাদের সেই বৈঠকের দিকে নজর থাকবে। সৌরভ, অনেক ধন্যবাদ তোমায়। মুর্শিদাবাদের বাইরে থেকে অশান্তি পাকানো হয়েছে, অভিযোগ নেতাজি ইন্ডোরে বৈঠকে যোগ দিতে আসা ইমামদের। এই যে জিনিসটা হয়েছে, এই জিনিসটাকে পাকানো হয়েছে। আমরা হাজার মানুষের মুসলিমের লোক মিছিল নিয়ে যদি যায়, তার মধ্যে দুটো নন মুসলিম টুপি পরে যদি ঢুকে ইট ছিঁড়ে দেয়, তাহলে বদনাম তো মুসলিমই হবে। আর মুসলিমে যে কি নন মুসলিম আছে এটা কেউ ধরতে পারছে না। মেন কথা, ভিড়ের মধ্যে, মিছিলের মধ্যে, রেলের মধ্যে ঢুকে অশান্তি করে দিচ্ছে। এই যে একটা পশ্চিমবাংলা একটা পলিটিক্যাল দঙ্গ সৃষ্টি করে মমতা দিদিকে বদনাম করে, কিন্তু মমতা দিদি বদনাম হবে না। কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা আছে যা সাম্প্রদায়িক আগুন চালাবার সবসময় চক্রান্ত করে। তারা একটা নতুন পদ্ধতি নিয়েছে, সেটা কি, ঠিক মুসলমানদের মতন পাঞ্জাবি লুঙ্গি টুপি পরে তাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে পুলিশের দিকে পাথর ছুঁড়ে তারা পালাচ্ছে, কিন্তু নিরীহ মানুষগুলো মার খাচ্ছে। এটা কোন দলের? এটা সারা পশ্চিমবাংলার মানুষ জানে, আপনাকে বলতে হবে, সারা পশ্চিমবাংলার মানুষ জানে। যারা মন্দির মসজিদ ছাড়া কিছু বোঝে না, যারা হিন্দু মুসলমান যারা কিছু বোঝে না, তারাই। আমার তো মনে হয় বিধানসভায় একটা আইন পাশ করা দরকার, মুখে না বলে যদি উনি দ্রুত কার্যকরী করতে বিধানসভা ডেকে, যেরকম দিল্লি পার্লামেন্ট রাতারাতি করে বিলটা পাশ করেছে, ওই রকম কালা কানুনের বিরুদ্ধে যদি আমাদের বিধানসভায় দ্রুত বিলটা পাশ করে আমাদের পক্ষে যদি উনি কথা বলতো যে আমি এটার পক্ষে না। বিজেপি চক্রান্ত করে বিএসএফ এর সাহায্যে মুর্শিদাবাদকে উত্তপ্ত করেছে, অভিযোগ স্নেহাশিস চক্রবর্তীর। শুনুন। বিজেপি একেবারে চক্রান্ত করে বাংলাদেশ থেকে জঙ্গি ঢুকিয়ে বিএসএফের একাংশের সহযোগিতায় এই শান্ত বাংলাকে, যে বাংলায় হিন্দু মুসলমান সহ সকলে সম্প্রীতির মধ্যে আছে, সেটাকে ভাঙার চেষ্টা করছে, অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। কিন্তু বাংলার দক্ষ পুলিশ প্রশাসন সেটা খুব তাড়াতাড়ি কন্ট্রোল করেছে, এখন কন্ট্রোল আছে, এবং বাংলার সংবিধানগতভাবে যে অধিকার, যে ধর্মনিরপেক্ষতা, এটা ভাঙতে চায় বিজেপি। ইমাম মুয়াজ্জিনদের সভায় মুখ্যমন্ত্রীর যোগ দেওয়া নিয়ে এদিকে কটাক্ষ করেছে বিজেপি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ। অ্যাপিজমেন্ট পলিটিক্সের আরও একটি নিদর্শন হচ্ছে, মুখ্যমন্ত্রী যারা দাঙ্গা হাঙ্গামা করছে তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার এইসব জায়গায় না গিয়ে উনি এই মোল্লা মৌলবী যারা দেশের কোন কাজে লাগে আমার তো অন্ততপক্ষে জানা নেই, জনগণের কোন কাজে লাগে আমার অন্ততপক্ষে জানা নেই, তাদেরকে অ্যাপিজমেন্ট করতে ব্যস্ত, তাদের পা ধুইয়ে দিতে ব্যস্ত। সরকার কেন কাকুতি মিনতি করবে? সরকার অ্যাডমিনিস্ট্রেশন চালানো, যারা নিয়ম মানবে, আইন মানবে না, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। যা কিছু হচ্ছে মমতা ব্যানার্জির ইচ্ছায় এবং তার উৎসাহেই হচ্ছে। উনি ঈদের দিনই সেই মেসেজ দিয়েছিলেন যে করো যা ইচ্ছা, আমি দেখে নেব। আর না হলে যে হাজার লোক ঘরছাড়া হয়ে গেছে, মালদার পাল্লালপুরে স্কুলে রয়েছে, আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, মমতা ব্যানার্জি বা তার কোনো প্রতিনিধি যেতে পারতেন দেখতে যে সমস্যাটা কী, কেন চলে এসছো তোমরা। এক রাজ্যের মধ্যে ঘর ছেড়ে অন্য জায়গায় থাকতে হচ্ছে, উপদ্রুত এলাকা হয়ে গেছে, আর যারা করেছে তাদের হয়তো শাবাশি দেওয়ার জন্য, ধন্যবাদ দেওয়ার জন্য ডেকেছেন, আর সেই জন্য তাদেরকে হয়তো আবার এখানে শরবত খাওয়ানো হবে, আর বলছি ঠিক আছে চালিয়ে যাও। আর এটা সিদ্দিকুল্লাহ ঘোষণা করেছেন যে ওরা চালিয়ে যাবেন এখন 40 দিন ধরে। তা আমি জানি না, মমতা ব্যানার্জির যদি এটাই ইচ্ছা হয় তো তাহলে পশ্চিমবাংলার হিন্দুদেরকে ভাবতে হবে যে তারা কীভাবে বাঁচবে, সরকারের উপর ভরসা করবে না নিজের উপর ভরসা করবে।